যখন জামাই খুঁজতে যায় তখন জামাই খোঁজার সময় তখন চাকরিজীবী লাগে, ভালো ভালো জামাই লাগে, যারা ব্যবসা বাণিজ্য লিপ্ত থাকে তাদেরকে লাগে, যাদের মুখটা একই ফুটবলের মাঠ, মুখের মধ্যে কোনো দাড়ি নেই, এই সমস্তগুলো জামাই লাগে। কিন্তু একটা এলাকায় গেছিলাম কিছুদিন আগে কিশোরগঞ্জের মাটিতে, এই জায়গায় যাওয়ার পর তিনারা বলছেন ওনাদের জামাই পছন্দ হচ্ছে মৌলবীরা। মৌলবী ভাই শ্বশুর শাশুড়ির সম্মান দিবে, পরকাল ভালো হবে, নামাজ রোজা করবে, জান্নাত যাওয়ার বিশাল একটা মাধ্যম থাকবে, সুতরাং আলেম ওলামায়ে কেরামদেরকে ওনারা জামাই পায়। আমার ভাইরা একটা গল্প মনে পড়ে গেল। একজন ঘটক সাহেব এক বাবাকে বলছে, একজন ঘটক সাহেব মেয়ের বাপকে গিয়ে বলছে, শুনেন একটা আপনার জন্য জামাই খুঁজছি, আপনার মেয়ের জন্য একটা জামাই খুঁজছি। মেয়ের বয়স 18 বছর আর জামাইয়ের বয়স 42 বছর। বলছে জামাই করে কি? বলছে চাকরি করে, সরকারি চাকরি করে। বলছে আচ্ছা তো কোনো অসুবিধা নেই, ঠিক আছে তাহলে নিয়ে আসিস। কানে কানে বলছে ও আবার দাঁড়িয়ে পেশাব করে, দাঁড়িয়ে পেশাব করে। তখন মেয়ের বাপ বলছেন তাতে কোনো অসুবিধা নেই, মুখে বলে দিই কোনো অসুবিধা নাই, কিন্তু ওই বেনামাজি আর বেদাড়িওয়ালা চাকরিওয়ালাটাই লাগবে। এমনটাই তো পৃথিবীর হচ্ছে আমার ভাইরা। সুতরাং সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন আসলে ডিমেন্ড নিয়ে বিয়ে করতে হয় না আমার ভাইরা। সম্মানিত ভাইরা মনে রাখবেন, আপনাদের দাম কত সুন্দর দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া ইদা বুশিরা আহাদুহুম বিল উনসা দাল্লা ওয়াজহুহু মুসওয়াদান ওয়া হুয়া কাযীম। আল্লাহ পাক তিনি বলেন খুশখবরি মায়েদের বোনদের জন্য খুব সুন্দর খুশখবরি হচ্ছে এটা। আল্লাহ পাক একদিকে চমৎকার একটা খুশির সংবাদ দিচ্ছেন, আর যখন এই যে গার্জেনরা আছে, গার্জেনদের যখন আমাদের যখন কোনো মেয়ে সংবাদ চলে আসে, যখন কোনো মেয়ে চলে আসে, তখন কিন্তু আমাদের কিন্তু মনটা কিন্তু বিশাল খারাপ হয়ে যায় আমার ভাইরা। সম্মানিত উপস্থিতি, খুব মন দিয়ে শুনেন, মেয়ে হলে মুখটা কালো করার কিছুই নাই, কারণ মেয়ে হলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি অনেকটাই দাম দিয়েছেন। আল্লাহ নবী তিনি বলেন, মানিব তুলিয়া মিন হাদিল বানাতি বিশাইইন ফাহসানা ইলাইহিন্না কুন্না লাহু সিতরাম মিনান নার। আমার ভাইরা মন দিয়ে শুনেন, আল্লাহ নবী তিনি বলেন, যখন আল্লাহ পাক তিনি মেয়ে সন্তান দান করলেন, কন্যা সন্তান যাকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি দান করলেন, আর এই কন্যা সন্তান যদি কোনো রকমের কোনো অসুখ বিসুখে আক্রান্ত হয়ে যায়, আর এই কন্যা সন্তানের যদি অসুখ বিসুখে আক্রান্ত হয়ে যাওয়ার পর তার যদি আপনি চিকিৎসা করেন, তার খাবার দিলেন, তার বিভিন্ন নানা ধরনের তার আপনি সহযোগিতা করলেন, আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে তিনি বলেন হিজাবাম মিনান নার, এই যে তুমি যে এই সন্তানের যে মেয়ে সন্তানের যে সহযোগিতা করলে, ও অসুখ বিসুখে তার সহযোগিতা করলে, নবী আমার তিনি বলেন এই সহযোগিতা করার কারণে তোমাকে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ পাইয়ে দেওয়া হবে। আমার ভাইরা মন দিয়ে শুনেন, আল্লাহর নবী তিনি বলেন, মান আলা জারিয়াতাইন হাত্তা তাবলুগা জা ইয়াউমুল কিয়ামাতি আনা ওয়া হুয়া ওয়াদাম্মা আসাবিহু। আল্লাহর নবী তিনি বলেন, যাদের দুইটা কন্যা সন্তান হবে, নবী জামাত তিনি বলেন, মান আলা জারিয়াতাইন হাত্তা তাবলুগা জা ইয়াউমুল কিয়ামাতি আনা ওয়া হুয়া ওয়াদাম্মা আসাবিহু। যার দুইটা কন্যা সন্তান হবে, এই দুই কন্যা সন্তানের বাবা এবং আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসঙ্গে জান্নাতে যাব। যেমন তোমরা দেখতে পাচ্ছ, এই যে একটি আঙ্গুল আর এই আঙ্গুল যেমন দুইটা আঙ্গুল একসঙ্গে মিলিত হয়ে আছে, যেমন কোনো ভেদাভেদ নাই, দুইটা আঙ্গুল যেমন একসঙ্গে মিলিত হয়ে আছে, ঠিক এইভাবে করে আমি এবং ওই দুই কন্যার বাবা একসঙ্গে জান্নাতে গিয়ে প্রবেশ করব। তার মানে মায়েদের বলতে অনেক দাম। কে বলছে পৃথিবীর বুকে নারীদের দাম দেওয়া হয় না? নারীর অধিকার কে দেয় না? অবশ্যই ইসলাম নারীকে নারীর যা দাম দিয়েছে तमाम পৃথিবীর মাটিতে আর কেউ দেয় না। সম্মানিত ভাইরা বোনেরা আমার, কত দাম দিয়েছে আপনাদের মন দিয়ে শুনেন। আল্লাহ পাক কতই না দাম দিয়েছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসে আছেন, এমন সময় এক সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ বলেন খিদমত করব কার? নবী আমার তিনি বলতেছেন তোমার মায়ের। তারপরে কার? আবার বলছেন তোমার মায়ের। তারপরে কার? আবার বলছেন তোমার মায়ের।
তিনটি পান নবীজি আমার মায়ের খিদমত করার জন্য বলতেছেন। চতুর্থবারে সাহাবী যখন জিজ্ঞাসা করেন, নবী আমার বলেন চতুর্থবারে আব্বা জানেন আব্বার বাবার খিদমত করার কথা আল্লাহর নবী তিনি বলেন, তার মানে বোঝা যায় তিনটা মর্যাদায় একেবারে ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটা জায়গায় একেবারে মায়েরা বোনেরা আমার সবচেয়ে দামে আগে আছে। পুরুষেরা কিন্তু আমরা চতুর্থ নম্বরে পড়ে গেলাম। আমার ভাইরা এই মায়েদের বোনদের এই জন্য দামানো দেখেন আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি কেমন মায়ের দাম দিয়েছেন। আজকে তো মাকে আমরা দেখি না, মাকে বৃদ্ধাশ্রমে রেখে চলে আসি, কিন্তু মায়ের কত দাম দিয়েছেন আল্লাহর নবী বিশ্বনবী তিনি বসে আছেন। এমন সময় আল্লাহর নবীর কাছে এক বৃদ্ধা মহিলা এসে উপস্থিত। আর এই বৃদ্ধা মহিলা যখন আল্লাহর নবীর কাছে সঙ্গে নবীজি আমার তিনি এই বৃদ্ধা মহিলাকে দেখে তিনি সঙ্গে তিনি দাঁড়ায় গেলেন। দাঁড়িয়ে যাবার পর সঙ্গে দাঁড়িয়ে গেলেন নিজের গায়ের চাদর খুলে দিলেন এবং নিজের গায়ের চাদরখানা খুলে দেওয়ার পর নবীজি আমার তিনি বিছিয়ে দিলেন। ওই বৃদ্ধা মহিলা আসে এবং ওই চাদরের উপরে অবশেষে সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ বুঝতে তো কিছু পারলাম না, কে ছিল? একজন বৃদ্ধা মহিলা আসে এবং আপনি নিজে চাদরখানা বিছিয়ে দিলেন আর ওই বৃদ্ধা মহিলা বসে। কথা হলো আবার চলে গেল। ইয়া রাসূলুল্লাহ বলেন কে ছিল তা বুঝতে পারলাম না। নবীজি আমার সঙ্গে তিনি বলতেছেন তোমরা জানো না তিনি ছিলেন আমার বৃদ্ধা ওই যে হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন আমার দুধমা হযরতে হালিমা। আমার ভাইরা কেমন ভাবে মায়েদের দাম দিতে হয়, কেমন ভাবে সম্মান দিতে হয়, দারুণ সম্মানের পাত্রী আপনারা, দারুণ সম্মানিতা মায়েরা বোনেরা আমার। নবী দাম দিয়েছেন, ইসলাম দাম দিয়েছে, কোরআন দাম দিয়েছে, সুতরাং ঘাবড়ানোর কোনো দরকার নাই। নারীকে নারীর অধিকার যেভাবে করে ইসলাম দিয়েছে তাম পৃথিবীর মাটিতে আর কিন্তু নারীকে নারীর মতো কিন্তু কেউ দাম দেয় নাই। আমার ভাইরা আজকে মায়েদের বোনদের আমরা কিন্তু মায়েদের সম্মান করি না, বাবাদের কিন্তু ইজ্জত করি না, কিন্তু ইসলাম কত সুন্দর করে মায়েদের ইজ্জত করার কথা বলেছে আর কত সুন্দর করে বাবাদের ইসলামের সুন্দর করে ইজ্জত করার কথা বলেছে। আমরা দাম দিই না, দাম দিই কখন? যতদিন জীবিত থাকবে এক মুঠো ভাত আমরা দিই না, বাড়িতে রাখি না, বৃদ্ধাশ্রমে রেখে চলে আসি, মার দি খাবার দিই না, বৃদ্ধাশ্রমে রেখে চলে আসি, কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, বেচারা বাপ নিজের শেষ মুহূর্তের দিনগুলো এমন ভাবে কাটায়, কোনো টাকা নাই, একবেলা কোন রকম খায়। আবার কোন বাপ এমন আছে, কোন মা তো এমন আছে বেটা বেঁচে আছে, বেটা খুব সুন্দর করে যুবক, খুব সুন্দর করে টাকা পয়সা কামাচ্ছে, কিন্তু টাকা পয়সা কামালেও কিন্তু ওই মায়েদের বাপদের দিয়ে কিন্তু লক্ষ্য করে না, বরঞ্চ ওই বেটার জ্বালা যন্ত্রণায় এই বাপ আর মা কিন্তু গ্রামে গিয়ে ভিক্ষা করে। কত রকমের নজির আছে। তাই তো কবি খুব সুন্দর করে বলছেন, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত বাবার মুখে, ও তুমি মরলে খাওয়াও পাড়ার লোক দিকে, ও তুমি মরলে খাওয়াও গ্রামের লোক দিকে। যতদিন জিন্দা থাকবে এক মুঠো ভাত দিবেন। তাই তো কই বলছেন, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, ও তুমি মরলে খাওয়াও পাড়ার লোক দিকে, ও তুমি মরলে খাওয়াও পাড়ার লোক দিকে। কত টাকা কত পয়সা ও তুমি ব্যাংকে রাখো জমা, আর বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা, ভাইরে তোমার বাবা মা। কত টাকা কত পয়সা তুমি ব্যাংকে রাখো জমা, আর বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা, ভাইরে তোমার বাবা মা। বউয়ের হাতে ও তোমার বউয়ের হাতে সোনার বালা, দিন যায় তার কত সুখে, ও তুমি মরলে খাওয়াও পাড়ার লোক দিকে, ও তুমি মরলে খাওয়াও পাড়ার লোক দিকে। সুতরাং মায়েরা বোনেরা অনেক দাম দিয়েছেন আপনাদের, ইসলাম দাম দিয়েছে।
দিয়েছে। কে বলছে ইসলাম দাম দেয় নাই? অনেক দাম দিয়েছে, অনেক। এই দামের কথা বলতে গেলে শুধুমাত্র নারীর অধিকার, নারীর যা অধিকার, অনেক দাম দেওয়া হয়েছে। আমার ভাইরা মন দিয়ে দেখেন নারীকে কত দাম দেওয়া হয়েছে। এক জায়গায় এদিকে তো দেওয়া হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাম দিতে আগে মায়ের, তারপরে তার মায়ের, তারপরে মায়ের, চতুর্থবারে আল্লাহর নবী তিনি বলেন তোমার বাবার দাম। সুতরাং অনেক দাম দেওয়া হয়েছে। সম্মানিত উপস্থিতি, দামটা অনেকটাই দেওয়া হয়েছে। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন একজন নারী। ওনার দাম হযরত জিবরিল আলাইহিস সালাম তিনি আল্লাহর নবীর কাছে এসেছেন। হযরত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি একটা গুহার ভিতরে তিনি প্রবেশ করে আছেন। এমন সময় হযরত জিবরিল আলাইহিস সালাম তিনি আসলেন। আর আসার পরে আল্লাহর নবী তিনি বলতেছেন, হযরত জিবরিল আলাইহিস সালাম তিনি আসলেন। হাদিসটি হচ্ছে এইভাবে, আতা জিবরিল ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত জিবরিল আলাইহিস সালাম তিনি আল্লাহর নবীর কাছে আসলেন। আর আসার পরে আল্লাহর নবী তিনি বলছেন কি, হাদিহি খাদিজাতুন ওয়া মাআহা ইদাউন ফিহি ইনাউন ওয়া তাআম। ওই যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আসতেছেন, হাতে একটা বাটি আছে, একটা ওই বাটিতে কিছু খাবার আছে, সাথে বাটি আছে, বাটিতে কিছু খাবার আছে, খাদ্য আছে। সুতরাং ওই যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি আসতেছেন, হযরত জিবরিল আলাইহিস সালাম তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যখন ওই যে আপনার স্ত্রী যখন চলে আসবে, আসার পর আপনি শুধুমাত্র আমার সালামটা, আপনি যখন হযরত খাদিজা যখন চলে আসবে তখন আল্লাহ পাকের পাঠানো এই সালামটা তার পর্যন্ত পৌঁছায় দিবেন এবং বাশশির হাবিবাইতিল ফিল জান্নাতি, এবং জান্নাতের সুসংবাদ পর্যন্ত আপনি দিয়ে দিবেন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মায়েরা বোনেরা আমার, মায়েদের বোনদের বিশাল দাম দিয়েছে, অনেক দাম দিয়েছে, অনেক ইজ্জত দিয়েছে। যাই হোক, আমি যেটা বলতেছিলাম যে আপনাদের অনেক দাম দিয়েছে। ইসলাম যা দাম দিয়েছে তার মতো করে কেউ দাম দেয় নাই। তবে সম্মানিত উপস্থিতি, সম্মানিত মায়েরা বোনেরা আমার, আপনাদের বিনীত অনুরোধ করে যাব, রাস্তাঘাটে চলবেন তখন পর্দার সহিত চলতে হবে। যেমন কোরআনে কারিমে যে আয়াত, ওয়া কুল লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, যখন রাস্তাঘাটে চলবে মায়েদের বোনদেরকে, নারীদেরকে আল্লাহ পাক দাম দিয়ে বলছেন, মুমিন নারীদেরকে যখন রাস্তাঘাটে চলবে তখন তোমরা নিগাহটা, তোমাদের চোখটা খুব নিচু করে চলবে। এখন মাথার উপর যে একটা ঘোমটা থাকে, এই ঘোমটা দিয়ে মাথা নিচু করে রাস্তাঘাটে চলাচল করবে, তাতে তোমাদের দাম বাড়বে, তোমাদের সম্মান হবে। বেদ তো একই কথা বলছে, অধঃপশ্যস্য মোপরি সন্তানং পদ্মহর মাতে কষ্পলক দশাংশ শ্রীহি ব্রহ্মাবিত। যখন তোমরা রাস্তাঘাটে চলবে, চলার সময় তোমাদের মাথা হবে নিচু, আর চোখের দৃষ্টি হবে নিচু, আর তোমরা যখন চলবে তখন মাথার উপর একটা ঘোমটা থাকে, ওড়নি থাকে, আর সেটাকে সুন্দর করে বুকের উপরে দিয়ে তারপরে চলবে। তোমাদের সম্মান বাড়বে, ইজ্জত বাড়বে, কোনোদিন তোমরা ধর্ষিতা হবে না, কোনোদিন জেনার ধারেও তোমরা পৌঁছাবে না, তোমাদের সম্মান বাড়বে। সুতরাং মন দিয়ে খুব যেগুলো কথা বললাম আপনাদের সামনে, খুব মন দিয়ে আপনারা আমল করবেন। অবশ্যই অনেক কথা বললাম, বলতে গিয়ে বললাম যে আল্লাহ পাক যে সৃষ্টি করেছেন, এই সৃষ্টির কথা আপনাদের সামনে আমি তুলে ধরলাম। এই সৃষ্টির কথাটা বুঝবেন। মায়েদের বোনদের যা সম্মান হয়েছে, যা নারীকে যে ইসলাম দাম দিয়েছে, নারীদের যা দাম, ইসলাম যা নারীকে দাম দিয়েছে, পৃথিবীর বুকে আর কোন ধর্মের মানুষ, কোন ধর্ম তা এমনটা দাম দিতে পারে নাই। সুতরাং সম্মানিত মায়েরা বোনেরা আমার, আমি আমার বক্তব্য এখান থেকে শেষ করছি। আর শেষের আগে আপনাদেরকে আবার বলে যাচ্ছি, যা বললাম ভালো করে মন দিয়ে শুনে তা অবশ্যই আমল করার চেষ্টা করবেন। অবশ্যই আল্লাহর কাছে অবশ্যই দোয়া করব, আয় আল্লাহ তাআলা তুমি আমাদের সকলকে বেশি শোনা থেকে আর বেশি বলা থেকে অবশ্যই আমল করার তৌফিক দিও। বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, খুবই সুন্দর। এতক্ষণ আপনারা শুনছিলেন মিজানুর রহমান আলিয়াবী সাহেবের কাছ থেকে জিকির সম্পর্কে ও বর্তমান প্রেক্ষাপট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা। জনতার কাছে এটাই আবেদন যে শুধু শুনলে হবে না, আমলে বাস্তবায়ন করতে হবে, সেটাকে আমলে রূপ দিতে হবে। এর পরবর্তীতে আমরা বেশি বিলম্ব না করে দেখে নিচ্ছি আজকের আলোড়ন জনাব মাওলানা মনিরুল ইসলাম, জনাব মাওলানা মনিরুল ইসলাম, যিনার সম্পর্কে আপনারা অবগত আছেন।
বা অত্যন্ত পরিচিত লোক জনাব মাওলানা মনিরুল ইসলাম, দেরি না করে তিনাকে ডেকে নিচ্ছি এবং তিনার মূল্যবান কথাটা আপনি শুনবেন এবং আমলে বাস্তবায়ন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আরেকটি ঘোষণা যে শাইনুর রহমান স্যার শাইনুর রহমান এসে গেছেন, যিনি আজকের প্রধান বক্তা বা প্রধান অতিথি, এবং তিনার বক্তব্যের শেষে আধা ঘন্টা প্রশ্ন উত্তরের ব্যবস্থা করা হয়েছে। আপনাদের যে যা প্রশ্ন আছে একটা খাতায় বা একটা কাগজে জমা করতে পারেন, সেটা পরিশেষে বলে দেওয়া হবে এবং দেরি না করে তিনার মূল্যবান বক্তব্য পেশ করবেন ইনশাআল্লাহ। শোনার চেষ্টা করবেন এবং আমলে বাস্তবায়ন করার চেষ্টা করবেন। আপনারা ধৈর্য সহকারে বসেন, কথাবার্তা একটু কম বলবেন। আর যারা এখনো বাজার ঘাটে বিলম্ব করছেন বা বাড়িতে এখনো আছেন, তারা অতি শীঘ্রই এখানে চলে আসেন। আপনাদের প্রধান বক্তা এসে গেছে স্যার শাইনুর রহমান, যিনি সুদূর মুর্শিদাবাদ থেকে আগত। শুধু আপনার জন্য এইসব বক্তাদেরকে নিমন্ত্রণ করা হয়েছে বা আহ্বান করা হয়েছে